আসসালামু আলাইকুম। আপনাদের প্রথমত ধন্যবাদ আজকে আসার জন্যে। সাধারণত শনি এবং রোববার দিনে আমরা সার্ভিস দিই সলিডারিটি আলী ফান্ড থেকে, এবং আজকে আমার কাছে মনে হয়েছে যে একটা প্রশ্ন উত্তর সেশন করা যেতে পারে। কারণ অনেক সময় অনেক প্রশ্ন করে থাকে যেগুলো কেনার সময় হয় না, বা সার্ভিস দিলে পরে একজনকে সার্ভিস দিতে হয়, অন্যজনের যে উপকার যেটা আছে ওই জিনিসটা হয়ে থাকে না। এর কারণে আজকে এই সেশনটা শুরু করার কথা। আমাদের ২টা থেকে শুরু করার কথা, কিন্তু ১০ মিনিট আগেই আমরা শুরু করে দিছি। তো আপনারা এক এক করে প্রশ্ন করেন, আমি চেষ্টা করবো আমার যতটুকু জানার আছে, ঠিক আছে। আমি আহ, আপনাদের তথ্য দিই, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে তথ্য দিব। এবং আমি যে সকল তথ্য দিব আমি যেটা জানি, ঠিক আছে, যেভাবে কাজ করা হয়ে থাকে, অনেকে অন্যভাবে তথ্য দিতে পারে, কিন্তু আমি যেটা জানি সেই তথ্যটা আমি কাজের মাধ্যমে, প্র্যাকটিস থেকে, এবং এখানকার যে সংগঠনগুলো আছে সেখান থেকে যেভাবে কাজ করে বা যারা কিনা প্রশাসনিক কাজ করে তাদের কাছ থেকে তথ্যগুলো নেওয়া থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রথমে আপনি আসছিলেন, আপনার প্রশ্নটা একটা নিয়ে। জি। ভাই আমার প্রশ্ন ছিল আপনার আমি একটা ব্যক্তিগত একটা করেছিলাম। তো আপনার আমি যে দেশে টাকা পাঠাই সেটা উল্লেখ করিনি। সেক্ষেত্রে আপনার এখন আমার বাৎসরিক ট্যাক্সটা হিসেবে ৭৯৯ ইউরো। তো জি। সেক্ষেত্রে এখন আমি এটা মকুব করতে চাচ্ছি। কি করতে পারি? আপনার ইনকাম ট্যাক্সটা আর কি ভুল ডিক্লেয়ার হয়ে জি গেছিল। জি জি, ভুল করা হয়েছে। প্রথমত হলো, এবার যে সিস্টেমটা করছে এটা খুব সহজ ছিল। সেটা হলো যদি কিনা আপনার কোনো কিছু পরিবর্তন করতে না হতো, ওখানে শুধুমাত্র এভাবে রাখলেই হতো। যখন কিনা কোনো কিছু মডিফাই করতে হয় তখন ওখানে ঘর ছিল যে আপনার মডিফাই করতে হবে এবং ওখানে অ্যাড করতে হবে। আপনার ক্ষেত্রে এখন যেটা করণীয়, যেহেতু ভ্যালিড করে ফেলছে, হ্যাঁ। এখন তো আর কিছু জি করতে পারবেন না। সেটা হলো আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত তারা আবার পুনরায় ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইটটা আছে ওটা আবার ওপেন করে দেবে। যদি কিনা আপনার কোনো কিছু মডিফাই করার থাকে তখন আপনাকে মডিফাই তখন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে স্টাস পার্সোনাল যেটা আছে ওখানে যেতে হবে। ওখানে যাওয়ার পরে যে দেখতে